এই কি কি কোনটা কোনটা? তুই আবার ফুচকা কবে থেকে হলো? হ্যাঁ ফুচকা 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 ও ফুচকা, ঠিক আছে ফুচকা আমরা খাবো। ফুচকা চল খাবো। তো এই যে 4টে বলেছিলাম, এখন বেরোতে বেরোতে মোটামুটি সাড়ে কটা বাজে? 5টা। হ্যাঁ 5টা। এখন পুরো 5টা বাজে। তো এখন বেরোবো বলে রেডি চল চল চল। শুয়েছিলাম। Just একটু বেরোবো, চলো যাই, দেখি দেখতে পারি। আর এইটা তো জানোই এখনো কনস্ট্রাকশন চলছে। আর এই মন্দিরটায় ঢোকার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। এখন যেমন 4টে থেকে 5টা, এই একটা সময়ই এখানে ঢুকতে দেয়। তো আমাদের যেহেতু আস্তে আস্তেই 5টা বেজে গেছে, তাই এবার তো এখানে ঢোকা হলো না। যদি তোমরা আসো তাহলে কিন্তু ওই সময়ই ঢুকতে হবে। ওদের তো কোনো পথ নেই। না না অনেক অল্প আছে। ওলে বাবা, আরেকজন এসছে আরেকজন এসছে। ওই আম্মা এখানে কিন্তু এই গোশালাটা একদম দেখার মতন। তো আমরা অনেকক্ষণ ধরেই আসবো আসবো ভাবছি, আর আসতে বেশ দেরিও হয়ে গেল। দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে সন্ধেবেলা। তো এখান থেকে এটা পুরো দেখে তারপরে আমরা যাব হচ্ছে আরতি দেখতে। কিন্তু এটা এতটাই বড় যে এখানে আরেকটু আগে এলেই ভালো হতো। আর উজান তো ভীষণ ভীষণ খুশি হয়েছে। কি দেখছো উজান? হাম্বা। কটা হাম্বা দেখেছো বলো? উজান কটা হাম্বা দেখেছো? কটা হাম্বা দেখেছো বলো? একটু বলে দাও কটা হাম্বা দেখেছো? হ্যাঁ। ওলে বাবা, দেখো 1 সেকেন্ডও লাগবে না, ওই দেখো। দিচ্ছে দেখো। পা বেরিয়ে ভেঙে পিছনে পা দুটো বাঁধা আছে। দাও দাও। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, কারণ এখন আমরা যাব আরতি দেখতে।
আর রাতের বেলায় রাস্তাটা কতটা সুন্দর লাগে দেখো। যাওয়ার সময় আমরা এই রাস্তা দিয়েই গেছিলাম, ফেরার সময় এখন আমরা টোটোতে করে ফিরছি। ওখান থেকে ওই মন্দির অবধি আসতে প্রত্যেকের জন্য 10 টাকা করে ভাড়া নিয়েছে। তো এখন আমরা যাচ্ছি আরতি দেখার জন্য। আর রাস্তায় এখানটা একটুখানি দাঁড়ালাম, কি সুন্দর দেখো। ওই একটা, হ্যাঁ ওইখানে একটা আছে দেখো, 3-4টা আছে। অনেকগুলোই আছে, মাছও আছে। হ্যাঁ এই যে মাছ, এই যে হচ্ছে লাইট, এখান দিয়ে আমাদেরকে ঢুকতে হবে, ঠিক আছে। প্রচুর লাইন। আর যদি ঢুকতে হয় তাহলে মোবাইল, ব্যাগ সব কিছু রেখে যেতে হবে। সুতরাং এরপরে তো আর ভিডিও করা পসিবল না, যদি আমরা যাইও। এখন ডিসাইড করা হোক কি যাওয়া হবে কি হবে না, সবাই মিলে ডিসাইড গেলেও আমি ভিডিও করতে পারবো। যাই হোক, এতটা অবধি দেখালাম। আবার গেলে ফিরে এসে তারপর আবার দেখা যাবে না সাইড দিয়ে। দেখা কমপ্লিট হয়ে গেছে, গেছিলাম ভেতরে, বেশ ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর বেরিয়েও গেছি, এবার দেখি বেরোই একটু চাটা। ভালো ভালো, হ্যাঁ বাবা। তো ফাইনালি আমরা এখন বেরোচ্ছি। আজকে হচ্ছে নেক্সট দিন। কালকের ভিডিওটা আর শেষ করিনি, মানে এন্ড করিনি, কারণ আজকে এখন আমরা যাব নবদ্বীপের দিকে পোড়ামার মন্দির। তো ওটা দেখেই ভেবেছি এই ভিডিওটা শেষ করব, তারপর থেকে নেক্সট ভিডিওটা শুরু করব। সেজন্য কালকে শেষ তো করিনি। তো এখন চলো, এখন যাবো লঞ্চ ঘাট, তারপরে দেখি মন্দিরে। কাকু নমো নমো, চলো আমরা একটু নমো করে আছি। না এই দেখো, এটা হচ্ছে রক্ষাকালী মায়ের মন্দির। আর আমরা ঠিক এর পিছনের গলিটাতেই রয়েছি, ওম হোটেল। একবার না হয় দেখেও দেবো ওটা। তো এখানে রয়েছি, আর এইখানে না বাজার বসে। তো সেই বাজার থেকে এখন ফুলকপি বা তারপরে ওইসব নেওয়ার প্ল্যান চলছে। যাই হোক, তো সেই জন্য আমরা এখন ভাবছি যে একটুখানি টুকটাক কিছু নিয়ে যাব। আর এখানেরগুলো ভীষণ সস্তা, আর তার সঙ্গে খুব মানে একদম কি একদম টাটকা। সেই জন্য মা বলছে তাহলে একটু করে নিয়ে যাবো। সেই সবই এখন বাছা চলছে। এইটাই বলছিল যে দুটো কালার দেখা যায়। ওইখানে যাবে জলটা জলটা ওইটা খুব সুন্দর, খুব সুন্দর। এই বাবা, ঠিক আছে ঠিক আছে। না না না, ওই জায়গাটা আলাদা আলাদা রং দেখা। সকাল সকাল মায়াপুর থেকে নবদ্বীপ এসেছিলাম এই পোড়া মায়ের মন্দিরে পুজো দেব বলে। আজকের দিনটা নাকি খুব ভালো, তেমনটা অবশ্য আগে জানতাম না, তবে এসে জানলাম। তো খুব ভালোভাবেই পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব, কারণ আজ তো আমরা মায়াপুর ছেড়ে দিচ্ছি। বাবা দেখেছো, দেখলে কি ওটা উঁচু। চলো এখন ফাঁকা আছে, জলদি জলদি যাই, জলদি 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 জলদি।
বেরিয়ে যাবো। বুঝু বাই বলো। বাই বাই। এবার উঠে ওইদিকে দাঁড়িয়ে এখানের থেকে বাই করছি আমরা। আজকে খেয়া পার থেকে বাই করছি, নবদ্বীপের খেয়া পার। বলো না বাই। বলো বাই। বাই বাই করো। টাটা। টাটা নবদ্বীপ দেখলাম। কিরম করে দাঁড়ায় জ্ঞান? হ্যাঁ, বাহ বাহ। এই তো কল কল কল, জল পড়ে জল পড়ে। কলে জল বাহ বাহ। এই যান। ওই ওই ওই। উজানের দুষ্টুমি দেখতে দেখতে রাস্তাটা যে কখন পার করে ফেললাম বুঝতেই পারলাম না। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করো। নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই খুব খুব ভালো থেকো।